রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের এলাকায় একজন আল্লাহওয়ালা মানুষ আসছেন, মাহবুবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ পরিচিত এক মুখ। তো আমরা এখন নদীর বাঁধের এখানে যাচ্ছি। এটা হলো ফেনী জেলা পশ্চিম উপজেলা ৩ নম্বর চিঠুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে পশ্চিমলকা গ্রামে, যে গ্রাম থেকেই নদীর ভাঙ্গন শুরু হয়েছিল এবং প্লাবিত হয়েছিল নোয়াখালী, কুমিল্লা, লাকসাম সহ সব জায়গাটা। তো আমরা এখন যে জায়গায় যাচ্ছি, হুজুর দেখতে যাচ্ছেন, উৎসবের কিছু দায়িত্বশীল ভাই, ইমরান ভাই সহ আছেন। তো এই জায়গাগুলো যেগুলো আমরা দেখতেছি, এগুলো সবগুলা ফসলি জমি ছিল। আমাদের এলাকার ম্যাক্সিমাম মানুষ ফসলি জমি দিয়া ফসলি কাজ করতো। এখন সবগুলা এগুলা 2 আড়াই হাত 3 হাত নিচু ছিল, কিন্তু সবগুলা মাটি বালি দিয়ে ভরপুর হয়ে গেছে। রাস্তার পূর্ব পাশেও হয়েছে, পশ্চিম পাশেও হয়েছে। আমরা এখন যে দিক দিয়ে হাঁটতেছি, এই সাইডে নিচে ছিল, এই সাইড হ্যাঁ 2 হাত নিচে ছিল, একদম পুরোটা মরুভূমি হয়ে গেছে। এখন মরুভূমি দেখার জন্য আর মক্কা মদিনা যাইতে হইব না, কিন্তু বালি দেখার জন্য এখানেও দেখা যাবে। এগুলো ফসলের জমি ছিল সব। আর এখানে পানি আর পানি ছিল, জোয়ার ছিল এলাকা। যেখানে নদী ভাঙছে সেখানে মানুষজন বলতেছিল কয়েকটা হেলিকপ্টার একসাথে আওয়াজ করলে যে পরিমাণ আওয়াজ ছিল, পানির জোয়ার এই পরিমাণ ছিল। এখানে খাদ হয়ে গেছে, বালি হয়েছে, ওইখানে বাড়িঘর ছিল। আমরা এই এলাকায় আমরা আসছি মঙ্গলবারে, গত মঙ্গলবারে। এর ভিতরে কোথাও কারেন্ট ছিল না। এখন আমাদের এলাকায় এই বাড়ির পরে আর বিদ্যুৎ এখনো যায়নি। আর এমনি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কোনো মানুষ মারা যায়নি, বাকি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। আর গত মঙ্গলবার আগ পর্যন্ত পানির কারণে এদিকে কোনো ত্রাণ বা সহযোগিতা উপহার সামগ্রী কিছু আসে না। এই ফারুকি মাদ্রাসা দেখা যায়, ওখানে আশ্রয়কেন্দ্র, এদিকে কোনো ত্রাণ আসে না এখন পর্যন্ত। না, আসছে গত মঙ্গলবার আগের কথা বলতেছিলাম, আসছে ত্রাণ, আসছে যথেষ্ট পরিমাণ। এখন আলহামদুলিল্লাহ ত্রাণের প্রয়োজন এখন আর নাই এই এলাকার জন্য। বিশেষ করে এখন প্রয়োজন হইল নগদ অর্থ, পুনর্বাসন, পুনর্নির্মাণ আর চিকিৎসা ক্যাম্প করা দরকার। এগুলো এখন খুব প্রয়োজনীয় বিষয়, এটা হলো জরুরি বিষয়।